পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট বলছে চীন। এরপর জানিয়ে দিব সব দিক থেকেই চাপে আছেন নেতানিয়াহু। আরো জানিয়ে দিব ইসরায়েল হামলা চালালে জবাব কি হবে জানালো ইরান। এবং জানিয়ে দেব শিগগিরই আল আকসা যাবে মুসলিমদের হাতে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি এক গোলায় নিভে গেল ৫,০০০ ফিলিস্তিনির প্রাণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট বলছে চীন। ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে অবশেষে নীরবতা ভেঙেছে চীন। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে রাইসি প্রশাসন একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে মধ্যপ্রাচ্য আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলে ইরানের হামলার পর থেকে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতির মাঠ। পশ্চিমা অনেক দেশই ইরানের এই হামলার নিন্দা জানালেও এই ইস্যুতে এতদিন চুপ ছিল চীন। অবশেষে ভাঙল সেই নীরবতা। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে ইরান একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপও করেছেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর বেইজিং ইসরায়েলকে নয় বরং ইরানকেই সমর্থন দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখান থেকে জানা যায় পশ্চিমারা ইসরায়েলকে সরাসরি সমর্থন দিলেও পর্দার আড়ালে ইরানের ঢাল হিসেবে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের ওপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লান্স সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সঙ্গে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়। এছাড়া ইসরায়েলে ইরানের হামলার আগে থেকেই মধ্যপ্রাচ্য চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। শুধু তাই নয়, গেল বছর অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হওয়ায় ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে তারা। পশ্চিমাদের হুমকির তোয়াক্কা না করে ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মতি জানায় ইরান। এর বিনিময়ে রাশিয়া থেকে তারা নেয় উন্নত মানের যুদ্ধ বিমান এবং আকাশপথে নিরাপত্তার প্রযুক্তি। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মত, রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তি যদি ইরান কাজে লাগায় তবে ইসরায়েল হামলা করলে তার দাঁত ভাঙা জবাব দিতে পারবে ইরান। সব দিক থেকেই চাপে আছেন নেতানিয়াহু। ইরানের হামলার পর থেকেই চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার উপর চাপ পড়ছে। সবকিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি সহ বিভিন্ন দেশ থেকেই নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। একই সঙ্গে তার জোট সরকারের মধ্যে থেকে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন তারা এই মুহূর্তে তার উপর চাপ বাড়াচ্ছেন। তারা ইরানের বিরুদ্ধে সরাসরি এবং কঠোর প্রতিক্রিয়া চান। সে কারণে নেতানিয়াহুকে পরবর্তী পদক্ষেপ খুব ভেবেচিন্তেই গ্রহণ করতে হবে। ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করেছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গিয়ে গত শনিবার রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এক রাতেই ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলে নজিরবিহীন এই হামলা ঠেকাতে মোতায়েন ছিল যুক্তরাজ্যের সেনাবাহিনী। ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান। যদিও এগুলোর অধিকাংশই আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের ৯৯% ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে এই হামলায় মধ্যপ্রাচ্য সংঘাত আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখতে পারে ইসরায়েল। সেক্ষেত্রে ইরানের বাইরে ইরান সমর্থিত শক্তিগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো। ইসরায়েলের পশ্চিমা মিত্রদের সঙ্গে জর্ডানও ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার দায়িত্ব নিয়েছিল। এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান।
জর্ডান সরকার। তাদের দাবি ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের জনগণ ও জনবহুল এলাকাগুলোর জন্য হুমকি স্বরূপ ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত। প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন তারা। হুসেইন নামে দেশটির এক রাজনৈতিক কর্মী বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি। ওই ব্যক্তি বলেন, এখানকার অনেকে এটি মেনে নিচ্ছে না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা রয়েছে বলে মনে করি, কিন্তু গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে রয়েছে আমরা। মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই, কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র, জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি। জর্ডানের রানী সহ প্রতি 5 জনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। 2021 সালে যুক্তরাষ্ট্র জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল, কিন্তু এক্ষেত্রে জর্ডানের পার্লামেন্টের অনুমোদন নেওয়া হয়নি বলেও সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য পরিবহন ও প্লেন বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে। গত কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলের দাবি জানাচ্ছেন। ইসরায়েল হামলা চালালে জবাব কি হবে জানালো ইরান। ইসরায়েলের যে কোনো আক্রমণ মোকাবেলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনীও বলেছে যে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। সংবাদ মাধ্যম স্ট্রেটস টাইমস জানিয়েছে, গেল 1 এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান গত সপ্তাহান্তে ইসরায়েলের ওপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়। ইসরায়েল বলেছে তারা পাল্টা আঘাত করবে এবং এর সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বুধবার বৈঠক করবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ারফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই 24 সহ তাদের যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি হামলা মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির বাহিদি বলেন, এয়ার কভারেজ এবং বোমারু বিমান সহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যে কোনো অপারেশনের জন্য প্রস্তুত। স্টেটস টাইমস বলছে, ইরানের মধ্যে রেভলিউশনারি গার্ডসের ঘাঁটি বা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে সরাসরি আক্রমণ ইসরায়েলের পাল্টা আঘাত করার বিকল্পের মধ্যে একটি। ইরানের বাইরেও লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই আল আকসা যাবে মুসলিমদের হাতে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। হুমকি ধমকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছেন খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে। সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে ভালোভাবেই। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। ফিলিস্তিন ইস্যুতে আগে থেকেই ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব ইরানের। সেই দ্বন্দ্ব আরো ব্যাপকভাবে বেড়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। এই বৈরিতার মধ্যেই গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে 13 জন নিহত হন। হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে। এরপর গত শনিবার রাত ও রোববার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। অবশ্য বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত আনার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে দেশটির 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ সেনা কমান্ডাররা দফায় দফায় এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। ইসরায়েলি এক গোলায় নিভে গেল 5,000 ফিলিস্তিনির প্রাণ। গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল ক্লিনিকও ধ্বংস হয়ে গেছে। একটি
ফার্টিলিটি ক্লিনিকে ইসরায়েলি গোলার আঘাতে অন্তত 4,000 ভ্রূণ এবং 1,000 শুক্রাণু ও ডিম্বাণুর নমুনা ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় গাজার সবচেয়ে বড় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ সেন্টার আল বাসমায় আঘাত আনে ইসরায়েলি বাহিনীর একটি গোলা। সেই হামলায় ক্লিনিকটিতে থাকা ভ্রূণ ও শুক্রাণু সংরক্ষণকারী 5টি নাইট্রোজেন ট্যাঙ্কের ঢাকনা ভেঙে যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার নাইট্রোজেন ট্যাঙ্কের ঢাকনা ভেঙে যাওয়ার কারণে এর ভেতরের তাপমাত্রা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে এর ভেতরের তাপমাত্রা বেড়ে গিয়ে 4,000-এর বেশি ভ্রূণ এবং 1,000-এর বেশি শুক্রাণু ও ডিম্বাণুর নমুনা ধ্বংস হয়। রয়টার্স জানায়, ইসরায়েলি ওই হামলার ফলাফল সুদূর প্রসারী। ওই হামলা মূলত নিহত ফিলিস্তিনিদের অদৃশ্য সংখ্যা, যারা জীবন পাওয়ার আগেই ঝরে গেছে। একই সঙ্গে এই 5,000 সম্ভাব্য ফিলিস্তিনি অঞ্চলটির হাজারো বন্ধ্যা দম্পতির আশার আলো নিভে গেল। আল বাসমা আইভিএফ সেন্টারের প্রতিষ্ঠাতা ও ক্যামব্রিজ থেকে নারী ও প্রসূতি বিদ্যার ওপর বিশেষ প্রশিক্ষণ নেওয়া বাহেলদি ঘালিয়েনি বলেন, আমরা জানি যে এই 5,000 জীবন সম্ভাব্য জীবন বন্ধ্যা দম্পতি পিতামাতার অতীত ও ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাহেলদি ঘালিয়েনি 1997 সালে এই ক্লিনিক প্রতিষ্ঠা করে গাজায়। ঘালিয়েনি বলেন, ফিলিস্তিনি বন্ধ্যা যাদের শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টির সক্ষমতা নেই, যেসব দম্পতির অর্ধেকই জীবনে আর কোনোদিন সন্তান জন্মদানের জন্য গর্ভধারণ করতে পারবেন না, আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।